সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে চলেছি। অবশ্য কি ব্যাপারে আজকে আলোচনা হতে চলেছে বা করছি সেটা অটোমেটিকলি তোমরা বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। হ্যাঁ, চুপ থাকার উপকারিতা কি? তুমি যদি কম কথা বলো তাহলে তোমার পক্ষে সেটা ভালো হবে না খারাপ হবে, বা তুমি কম কথা বলে থাকবে না বেশি কথা মানুষের সঙ্গে বলবে। তো আজকে এই ব্যাপারে আলোচনা করবো, আর এটা কিন্তু লাইফ সাকসেসের ক্ষেত্রে বিশাল বড় একটা ভূমিকা পালন করে। তুমি যদি নিজেকে কথা বলা থেকে কন্ট্রোল করতে পারো তো অনেক কিছু শেখার আছে। যদি তুমি কম কথা বলেও নিজের মধ্যে এই পজিটিভ ভাবটা রাখো যে আমি লোকের কাছ থেকে অন্য কিছু অ্যাচিভ করব চুপ থেকে, এই পজিটিভ থিংটা সবসময় রাখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলি, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আই বাটনে অনেক ভিডিও অপশন রয়েছে, সেগুলো গিয়ে ভিজিট করতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলি, খুব তাড়াতাড়ি আমার পডকাস্ট শুরু হতে চলেছে। তুমি যদি তোমার মনের কথা আমার চ্যানেলের মাধ্যমে বলতে চাও তাহলে অবশ্যই চ্যানেল ডিসক্রিপশনে ইমেল আইডিতে অবশ্যই মেল করো। তো চলো ভিডিওটা শুরু করি। অ্যাকচুয়ালি এটা তুমি বলো বা আমি বলি, সবাই কিন্তু আমরা এই জিনিসটাই মানি, যারা বেশি কথা বলা মানুষদেরকে বেশি কিন্তু মানুষ পছন্দ করে না। কারণ তোমার কাছে এসে যদি একটা মানুষ বেশি কথা বলে, সে ঠিক বলছে না ভুল বলছে সেটা সম্পূর্ণ পরের কথা। তুমি কিন্তু বেশ কিছুক্ষণ পরে সেটাকে বিরক্ত ফিল করবে, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তুমি তখন মনে মনে চিন্তা করবে কি করে আমি এর পাশ থেকে সরে যাব। মানে তুমি অ্যাকচুয়ালি তাকে আর সহ্য করতে পারছো না, কারণ সে বেশি বক বক করছে বলে। তো এরকমই একটা ব্যাপার। তো বেশি কথা বলা মানুষ বেশি পছন্দ করে না। যে তুমি বেশি কথা বলছো সেটা বেশি মানুষ পছন্দ করে না। সেটা তুমি ভুল বলছো না সঠিক বলছো সেটা সম্পূর্ণ পরের ব্যাপার, মানে পরবর্তী ব্যাপার। তো অ্যাকচুয়ালি কি, একটা কথা মানতে বাধ্য, মানুষ তখনই ভুল করে মানুষ যখন বেশি কথা বলে। কারণ আমি আনলিমিটেড ঘন্টার পর ঘন্টা যদি কথা বলে যাই আমার মুখ থেকে, তখনই কিন্তু খারাপ ওয়ার্ড বেরিয়ে যাবে বা ভুল কথা বেরিয়ে যাবে। তো কথা কম এই ক্ষেত্রেই বলা উচিত। কারণ তুমি যদি 10 জনের সামনে নিজেকে খুব স্মার্টলি ভেবে যদি কোনো কোনো কথা বলতে চাও তাহলে কিন্তু সেখানে যখন তখন তুমি কিন্তু অপমানিত হতে পারো। কারণ তুমি যে কথাগুলো বলছো তোমার বিপরীত পক্ষে কিন্তু 10 জন তোমার কথাগুলো শুনছে, আর তুমি যেহেতু এক নাগারের বুকেই যাচ্ছ, ভুল তুমি বলবেই বস। তো অবশ্যই কম কথা বলো। এই 10 জনের মাঝখানে নিজেকে চুপ রেখে আর 10 জন কি বলছে, 10 জন 10 রকম কথা বলছে, তার মধ্যে কোনটা ঠিক হতে পারে কোনটা ভালো হতে পারে সেগুলোকে ক্যাচ করে নিজের ব্রেনকে অ্যাটাচ করো। একটা কথা কি জানো তো, যারা চুপচাপ থাকে তারা অতি বুদ্ধিমান হয়, কথাই বলে। কারণ কি, এটাই যে তারা বলে না, বরঞ্চ বিপরীত পক্ষীরা কি বলছে সেটাকে ক্যাচ করে ভালো মন্দটাকে বিশ্লেষণ করে। সো এই জিনিসটা আজ থেকে মানে কন্টিনিউ করো। তোমার যদি এই জিনিসটা ভালো লাগে যে তুমি কথা বলতে বেশি পছন্দ করো, 10 জনের মাঝখানে নিজেকে স্মার্টলি প্রমাণ করতে গিয়ে বেশি কথা বলতে চাও, বস সেটা স্মার্টলি নয়। তুমি হয়তো মনে করছো যে আমি বেশি কথা বলছি বলে আমার বন্ধুরা বা আশেপাশে আত্মীয় স্বজনরা আমাকে রেসপেক্ট করে, আমাকে সম্মান করে। একদম ভুল। হয়তো মনে মনে তারাও তোমার কাছ থেকে পালাতে চায়, হয়তো পালাতে পারে না, হয়তো তুমি তাদের কোনো ক্লোজ বা কিছু, আর তারা মনে মনে তোমাকে কিন্তু মাথা মোটাই ভাবে, তাছাড়া আর কিছুই নয়। না, কথাটা শুনে অবশ্যই রাগ করো না। আমি যেটা বলছি পুরো সিরিয়াসলি সত্যি কথা বলছি। নিজের চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করো। আজ থেকে কথা বলা কমিয়ে দাও। দেখবে যেসব বন্ধু এত বন্ধু তোমার ছিল তাদের কাছে আস্তে আস্তে তুমি স্পেশাল হয়ে যাবে। যখন এতদিন যেমন তুমি খুব বক বক করে এসছো, হট করে যখন তুমি তোমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করে কথা বলাটা কমিয়ে দেবে, তখন অটোমেটিকলি তারাই তোমার উপর সাজেস্ট করবে যে কি রে তুই কিছু বলছিস না কেন, কিছু বল। এটার মানে হচ্ছে তারাও তোমাকে ইম্পর্টেন্ট দিতে শুরু করেছে। সো যাতে তারা তোমাকে ইম্পর্টেন্ট দেয়, আজ থেকে সেই কাজ করো। কথা বলা পুরো টোটালি কমিয়ে দাও। আর যদিও বা কোনো ক্ষেত্রে কথা বলতে চাও, আগে থেকে একটা স্ক্রিপ্ট লিখে নাও যে তুমি কি বলছো, কি ব্যাপারে কথা বলা আলোচনা হতে চলেছে, যাতে এইটার ক্ষেত্রে কি হয়, যাতে তুমি কোনো ভুল কথা না বলতে পারো। এমন এমন মানুষ রয়েছে বলার কাজ বলে, হয়তো তার সামনের ব্যক্তি একটা উচিত সম্মত কথা বলছে, সেটাকে খিচুড়ি বানার দায়িত্ব অলরেডি সে নিয়ে নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এত গ্যাজারিং কথা বলবে, হয়তো কথাগুলো একটাও সত্যি নয়, তবু সে কথার মাঝখানে ব্রেক মারতেই সে ভুলে যায়।
8-10 জন সামনে যে তাকে হয়তো সে মনে করছে আমার কথা সে মন দিয়ে শুনছে, তারা কিন্তু তারা মনে মনে তাকে যে কি ভাবছে, পাগল ছাগল পাতালা বাচ্চারা যে এই আরো যে কত জঘন্য কিছু ভাবছে সেটা কিন্তু সে একবারও ভাবছে না। এরকম ব্যক্তিও আমাদের আশেপাশে কিন্তু প্রচুর রয়েছে। তো তাদের মতো হয়ে তুমিও 10 জনের কাছে ফালতু হলো না। নিজেকে ইম্পর্টেন্ট করতে চাইলে কথা কম বলে মানুষ কি বলছে ভালো মন্দটাকে বিশ্লেষণ করো, ভালো জিনিসটাকে 10 জনের কথার মধ্যে যেসব কথাগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে মাইন্ডে ক্যাচ করো। তুমি যখন 10 জনের মধ্যে চলবে, 10 রকম ব্যক্তি 10 রকম কথা বলবে, সেগুলো কিন্তু ক্যাচ করতে পারবে তুমি। আর সেই মুহূর্তে যদি তুমি ভুলভাল বক্তব্য রেখে তাদেরকে শোনাতে যাও তাহলে কিন্তু তারা তো কিছু বলছেই না, বরঞ্চ তারা তোমার ব্যাপারে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করছে। তো একটা কথা ক্লিয়ার বলতে পারি, তুমি যদি কথা কম বলো তাহলে তোমার লাইফ সাকসেসের পথটা অনেকটা ক্লিয়ার থাকে, অনেকটাই ক্লিয়ার থাকে। প্রথমত তুমি যদি বেশি কথা বলতে পছন্দ করো, মানুষের কাছে তুমি কখনো ইম্পর্টেন্ট হবে না, মানুষ তোমাকে পাগল ছাগল বাতালাবাজ এসবই ভাববে। আর দ্বিতীয়ত কথা বেশি বলা মানুষগুলোই কিন্তু একসময় এমন একটা পজিশনে পড়ে যায়, এমন একটা দিন আসে তাদের কথা মানুষ আর শুনতেই চায় না। যখন সেই ব্যক্তি যেখানে উপস্থিত থাকবে সেখানে যদিও বা 10টা ব্যক্তি যে গিয়ে জমা হবে তাও যায় না, তার মুখ থেকে অন্যদিকে সরে যায়, কারণ জানে ওখানে গেলে আমাদের মাথা খারাপ করে দেবে ভুলভাল বলে। তো সেই লিস্টে নিজের নামটাকে আজ থেকে ক্লোজ করো। কথা শোনো, শুনে কথা নিজের মধ্যে অ্যাড করো, যেসব কথাগুলো লাইভে লাগবে মূল্যবান সেইগুলো বলো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, এই যে ভিডিওগুলো ভিজিট করতে পারো।